নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই তো আমি ভালো আছি। পরিবারী চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন প্লিজ। বন্ধুরা প্লিজ, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। তো অনেক দিন পর্যন্ত আসলে ভিডিও আপলোড করা হয় না, কারণ আমি একটু অসুস্থ ছিলাম, তাই বড় ভিডিওতে আর যাওয়া হয় না। তো একটু বাজার করা হলো, বাজারগুলো একটু গুছিয়ে নিচ্ছি। চোখের সমস্যা আসলে আমার অনেক দিন পর্যন্ত, চোখে অ্যালার্জি আসাতে চোখ দিয়ে পানি পড়তো খুবই বেশি। তো আজকে গিয়েছিলাম চোখের ডাক্তারের কাছে। সকালের দিকে সব বাজার গুছিয়ে রেখে হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছিলেন। তো বাজারগুলো সব গুছিয়ে নিয়েছি। মাছও একদম পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। এদিকে অনেক সবজি আনা হলো, তো সবজিগুলো গুছিয়ে নিয়েছি। যে মাছ একদম ধুয়ে পরিষ্কার করে সবগুলো পলিথিনে রেখে দিয়েছি, ফ্রিজে উঠিয়ে রাখবো বলে। তো এরপরে একটু রান্না করব। তাড়াহুড়ো করে একটু কাতলা মাছ দিয়ে মূলো দিয়ে রান্না করে ডাক্তারের কাছে আসলে চলে গিয়েছিলাম। বাচ্চারা তো বাসায় আছে, তাই ওদের খাওয়া দাওয়া করতে হবে। তো আমি মূলো দিয়ে কাতলা মাছটা তাড়াতাড়ি রান্না করে ডাক্তারের কাছে চলে যাব আর কি। তো মূলোটা একটু প্রথমেই ভেজে নিয়েছি, কালো জিরা আর পেঁয়াজ ফোড়নে দিয়েছিলাম। তারপর মশলা সব দিয়ে দিয়েছি, জল এড করে এদিকে কাঁচামরিচ আর লবণ দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নিব। এবছর মূলো খাওয়া হয়নি, মূলো কম খাওয়া হয় আমাদের বাসায়। আমি একটু খেতে চাই বলে বাচ্চার বাবারা নিয়ে আসলো বাজার থেকে। তো ভাবলাম একটু, যেহেতু কাতলা মাছটা অনেক বড় সাইজের ছিল, রুই মাছ, কাতলা মাছ, মুরগি একসাথে বাজার করে নিয়ে এসছে, তো একটু রান্না করি। টমেটো দিয়ে দিয়েছি, এখন জল অ্যাড করে দিচ্ছি, কিছুক্ষণ ফুটিয়ে নিব ঢাকা চাপা দিয়ে। আসলে আমার কাছে ভীষণ ভালো লাগে শীতকালে মূলো দিয়ে যে কোনো পুকুরের মাছ রান্না করলে। তো আমার রান্না বান্না হয়ে গিয়েছে প্রায় শেষ পর্যায়ে, মানে ছেলে মেয়েদেরকে খেতে দিয়েই গিয়েছিলাম ডাক্তারের কাছে। আমরা আর খাওয়া দাওয়ার খুব একটা সময় পাইনি, যেহেতু তাড়াতাড়ি বের হয়ে গেছে। তো হয়েছে একটার মধ্যে ডাক্তারের সিরিয়াল পড়েছে, এজন্য আর আমরা দুইজন খেতে পারিনি। বাচ্চাদেরকে খেতে দিয়ে আমরা চলে গিয়েছি ডাক্তারের কাছে। আই হসপিটাল আমাদের বাসা থেকে যেতে প্রায় আধা ঘন্টা সময় লাগে। তো গিয়ে ডাক্তার দেখিয়ে এমনি যাওয়া 1টা বাজে, যেতে বললে তো ডাক্তারের কাছে গেলে বুঝেন তো কিছুক্ষণ বসে থাকতে হয়। তো আমরা ডাক্তার দেখিয়ে একটু খিদে পেয়ে গিয়েছে, তখন প্রায় 3টা বাজে। মন্দিরে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম আমি আর আমার হাজব্যান্ড। এরপর খাওয়া দাওয়া করে একটু উৎসব মানে সুপার শপে গিয়েছিলাম একটু পনির নিব বলে, কারণ নিরামিষে একটু পনির দিলে ভালো লাগে। শিব চতুর্দশীতে তো মানে উপোসের আগের দিনও নিরামিষ খাওয়া হয়, আবার উপোসের পর দিনও নিরামিষ খাওয়া হয়। তো বাচ্চারা শুধু শুধু নিরামিষ খেতে চায় না, তাই একটু পনির আনার জন্য গিয়েছিলাম। উৎসব আসলে আমি প্রথমবার গিয়েছি, আর আগে যাওয়া হয়নি। মানে আয়া হসপিটালের পাশেই উৎসব। তো গিয়ে একটু ঘুরে ঘুরে দেখলাম সব কিছু।
আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আরও ফ্রোজেন কিছু নিয়েছি, পনিরও নিয়েছি। প্রথমবার যেহেতু গেলাম ভাবলাম কিছু নিয়ে আসি। তো সব নেওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা করব। তো এটা 4টার দিকে এখানে গিয়েছিলাম। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন, লাইক দিয়ে শুরু করবেন। আবারও বলে যাচ্ছি, বন্ধুদের কাছে অনুরোধ করে যাচ্ছি, প্লিজ বন্ধুরা। তো চলে আসলাম আবার বাসায় এসে পৌঁছে, প্রায় বাসায় আস্তে আস্তে 5টার পর হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ, টাটা।